আবার টাউনে তো একটা ক্যাপাসিটি আছে, খুব মানুষকে ক্ষতিগ্রস্ত করে। টাউনের দোকানদাররা করে কি, সেলারম্যান আছে দুই গ্রুপের, সকাল থেকে 12টা, আবার 12টার পর থেকে আর এক গ্রুপ। ওই সকালে যাই কিনা কাপড়ের রং উঠে গেছে, পরের দিন সকালে এসে করছে না আমার থেকে তো লেননি, আর একজনের থেলেছে। কি ক্যাপাসিটি! কিন্তু আমরা গোয়াগাঁও যারা থাকি বাড়ি বদলাবার পারি না, ওই জন্য তারিখের ড্যামেরাজ আমরা দিয়ে দিই। আমি 24 বছর কাপড়ের দোকানদারি করছি, মাহমুদিয়া কোল্ড স্টোর, তোরাবালি, তারপরে আপনার অনেক আফজাল, মান্নান হাজি, আমি 24 বছর কাপড়ের দোকানদারি করছি। এই মকবুল হাজি আছে বোল গ্রামের। কিন্তু আমি দেখেছি সুস্থ ব্যবসা করতেও মানুষের ক্ষতিগ্রস্ত হতে হয়। এই টাউনে আমি একদিনে 3 জোড়া নতুন স্যান্ডেল হারাছি, বাটা স্যান্ডেল 3 বার কিনেছি, 3 বারই চুরি করছে। যে দেশে মসজিদে জুতা চুরি হয় সেই দেশে ইমানদারের অবস্থা কি বলেন? ওই গান লোকের 4 আনার দাম নেই, কিন্তু ওই গানের লোকে যা সারা পৃথিবী চালাচ্ছে। কথা বল না কা? চলেন আমার থানার, চলেন চলেন আমার থানার যদি মাহফিল করি তাও কমপক্ষে 20,000 লোক হবে। এত পরিচিতি আছে। আমাকে যদি আল্লাহ কোনোদিন এমপি বানায়, সেই দিনকে সংসদে আপনার বক্তৃতা শুনাবো। ধরে কোন আল্লাহু আকবার। আজকে যোগ্যতা সম্পন্ন লোক, চরিত্র আলা লোক সংসদে এমপি নির্বাচিত করতে হবে। ইসলামের পিছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনি যান ওই যে 7 মাথার উত্তরে একটা কারেন্টের পট্টি নাই, বল টল বেছে, বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপাতি বেছে, ওখানে আপনি যদি একটা বল কেনেন কারেন্টের, তাও কবেন ভাই এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে। হ্যাঁ, কথা বল না? ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া মানুষ জিনিস কেনে না। আপনি কুকার কেনেন, তারপর পানি গরম করা জগ কেনেন, যে কোনো ইলেকট্রনিকের জিনিসপত্র কেনেন, অবশ্যই বলবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি। তো আমাকে আল্লাহ অবশ্যই বলেছেন ইসলামের পেছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে। অন্য জীবন ব্যবস্থার পেছনে ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নেই। হুজুর কথা কন না? তাহলে এই ওয়ারেন্টি গ্যারান্টি ইসলামী জীবন ব্যবস্থার কথা কেন হুজুর আমরা বলি না? ভয় কার? ভয় বাটাম ফাটাবি খালি মরে গেলে, আকাশমণি ডাল দে পিটপি। আর সূরা হাদিতে আছে, যারা কোরআনের কথা শুনলো কিন্তু মানলো না, সূরা হাদিতে পুরো হাদিস পড়ে দেখবেন কানতি হাতুর দে পিটপি। ফেরেশতা কবি কে তুই কানত পিটিস কে না, তুই কান দে শুনুচু মানিস নি গে, খালি কানুতি খাওয়াবি। আবার কোরআন শরীফে আল্লাহ বলছেন এই কাজগুলো যাদের নেতৃত্বে তোমরা করেছিলে তাদেরকে কিয়ামতের দিন তোমাদের সামনে তোমরাই তো বলবে ওদেরকে হাজির করে দাও। সূরা হামিমার শেষদার। এই যে রাত্রে রাতে ঘুরি ভাই, 4 বার সান দিছে আমার গাছ ফেলে। এইবারই পুলিশের কাছে ফোন দিই, 999 ফোন দিয়ে চলে গেছে ঢাকাত। আমাকে বলেছে হুজুর আপনি দেখেছেন সান দিয়ে? আমি দেখেছি। ওই আবার কালাই থানার ফোন দিল, কালাই থেকে জয়পুরহাট জেলার দিল, দিয়ে পরে আমাকে মেসেজ করে করছে আপনাকে ধন্যবাদ খবর দেওয়ার জন্যে। আমি বলি আপনাকে পুলিশের লোক, আচ্ছা বাজারের মধ্যে গাড়িতে বসে আছে উঠি নাই খা। আমি তখন বলেছি আমার ইসলাম যদি, আল্লাহর ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় দেয়, পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি হবে পৃথিবীর সর্বোচ্চ দামি গাড়ি। কারণ এনারা আমাদের নিরাপত্তা দেয়। তাদেরকে তোমরা গাড়ি দিছো, সরকার তুমি গাড়ি দিছো, ওই কি কয় না না, আরে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে, পেছনে দরজা নাই, সামনে কোনো ব্যারিকেড নাই। পুলিশকে যদি দামি গাড়ি দেওয়া হতো, মানে কি কয় বুলেট প্রুফ যদি গাড়ি দেওয়া হতো, পুরো উপজেলা পুরো টাউন তারা ঘূর্ণির মতো ঘুরে ঘুরে মানুষকে নিরাপদ দিত। কিন্তু এখন দেখছি কি ওই ত্রিপল আলা গাড়ি, ওর কেউ তো জানের ভয় আছে। আরে 1 পাক দিনত ঘুরে আসে, রাত্রে বাজারের মধ্যে টুপিচ্ছে। কথা কোন টাকা? তুমি মন্ত্রী দিছো 5 গাড়ি, তুমি সরকার দিছো রবার্টপুর গাড়ি, তুমি দামি দামি গাড়ি এমপি মন্ত্রী অফিসার নিয়ে ঘুরিচ্ছে, আর পুলিশ তুমি কেন ত্রিপল গাড়ি দিলে? কেন দিলে? তুমি পুলিশকে গাড়ি দিতে হবে সবচেয়ে দামি গাড়ি, যেখানে দিয়া মানুষের নিরাপত্তা দিবে তারা। পুলিশের আরেকটা দুঃখ, সরকার গাড়ি দেয়নি, মানুষ যারা গরিব সিএনজি চালে খায়, রাস্তার মধ্যে সিএনজি কারে লেখো চাই তোকে আমাকে ঘোরা লাগবি। মানুষ 4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে সংসার চালার পারছে না, দ্রব্যমূল্যের দাম বেশি। তুমি কেন গাড়ি লিয়া, জনগণের গাড়ি লিয়া তুমি রাত্রে পেট্রোল ডিউটি দিবে? কারণ কি? আমরা যদি বলি এই কথা, আমাদেরকে মানুষ গালি দেয়, জেলত তোলে, মামলা। এই বয়সে 67 বছর বয়স, আহা
14 বার জেলও তুলছে এই বগুড়া জেলখানা, 14 বার। সেলের মধ্যে থুলো জেলার 21 দিন থাকলাম। আহা হা, মাথার চুল আনা বড় ছিল, টুপি খুললে জেলখানার মধ্যে ঢুকে দিয়ে আমাকে করছে, ভাই টুপি খোলেন হুজুর। কে? কই মাথা দেখা লাগবি। তো করছে হাতে খুললাম, তে বলতেছে চুলও দেন বাড়ি দেন। কে? কই গাঁদা থাকতে পারে। এই ইসলাম কায়েম হলো পুলিশ থাকবে, ওটি পুলিশ কি করবো দেশরা? আল্লাহর আইনে দেশ চলি, পুলিশগুলো রাত্রে ঘুম পারবি কতক্ষণ দেখা। এখন আল্লাহর আইন নাই দেখা লাখ লাখ পুলিশ নিয়োগ দিয়েও তাও দেশের মানুষ নিয়ন্ত্রণ করা। আর আমাকে বয়তুর রহমান মসজিদে নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে কত সব? 27 গুণ। জোরে কন, ঢিল করে কনকে, তাহলে সন্ধে আছে। 27 গুণ সব এই মসজিদে নামাজ পড়লে, প্রত্যেক মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। আর রসুলের ওই মসজিদে পড়লে 1 রাকাতের দাম হলো 50,000 রাকাতের সমান। আচ্ছা কেন এত দাম কম বাড়া হবে? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, বগুড়া শহরে আছে কৃষি উন্নয়ন ব্যাংক। রাজশাহী ব্যাংক থেকে যদি কেউ লোন নেয় 7.5 টাকার থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। বগুড়ার থেকে, শেরপুর থেকে, নন্দীগ্রাম থেকে কেউ যদি লোন নেয় ব্রাঞ্চ অফিস থেকে, তারও সুদের হার 7.5 থেকে 15 টাকা। তাহলে সুদের হার হেড ব্যাংকেও যা, ব্রাঞ্চেও তাই। অথচ 50,000 রাকাতের সব মসজিদে নববীর 1 রাকাতের দাম। আর এটি আছে 27 গুণ। তাও কি? দাড়ি, টুপি, জুব্বা, তারপর হাত মোজা, পাও মোজা, 2 কানের 2 তুলার আতর, তারপর চোখের নির্দেশ সুরমা। এই কথা কর। আবার এইভাবে স্প্রে করছে। তারপরে যায় নামাজ ঘাড়ত, তারপরে পাগড়ি বান্ধিছে 13 হাতে কাপড়ের, তারপরে মসজিদের ডান পাওতে ঢোকা লাগবি, দোয়া পড়া লাগবি, আবার সুন্দর করে ছানা পড়া লাগবি, তাকবীরে তাহরিমে এইভাবে বাঁধতে হবে না, এইভাবে 3 আঙ্গুলিঙ্গা থাকা লাগবি। কথা ঠিক কিনা? তারপরে সূরা কারায়েত খুশু খুশু চোখ মুজা ফাইন করে নামাজ পড়ে পড়ে মনের মধ্যে কোনো চিন্তা নাই। তারপরে গিয়ে 27 গুণ হতেও পারে। আমাদের দেশে যেগুলো মসজিদ আছে 14 না মানুষ কিস্তির টাকা বাড়ি চালাচ্ছে। আবার যারা কিস্তি নিচ্ছে ওর কে স্ত্রী কিস্তির বৈঠকত গেছে, তাহলে ওর বউ দায়ুস, উইও দায়ুস। এতগুলা কাম করে 27 গুণ সওয়াব হতেও পারে। আবার যত মানুষ রোজা করছে মোত্তাকি হওয়ার জন্য, রোজার 15 দিন আগে, রোজার ঈদের 15 দিন আগে থেকে হাজার হাজার রোজাদারদের বউ বিটি বেপরদাভাবে মার্কেট করছে। তাহলে আপনি কন ওটি 50,000 রাকাত, এটি এতগুলো করার পরও যে ব্যারামলে মসজিদে যাচ্ছি 27 গুণ আছে। আবার আরেকটা শোনেন, মেলা মসজিদে বাংলাদেশে আছে, বারান্দাত লেখে থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা কন না, এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। যে মসজিদে এই কথা লেখা আছে ওই মসজিদের ইমামেরও ঈমান নাই, মুসাল্লিরও ঈমান নাই। রাসূল পৃথিবীর জমিনে ওই মসজিদে কেন 50,000 রাকাতের সওয়াব? রসুল নিজে নবী, উনি রসুল, উনি ইমাম, উনি শাসক, উনি ইমাম। উনি মসজিদ থেকে চোরের হাত কাটার আইন কায়েম করেছেন, মদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, নামাজ কায়েম করেছেন, সুদ বন্ধ করেছেন। মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান আলাই 3 ভাইকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, আজকের এই বগুড়ার প্রাণকেন্দ্র সেন্ট্রাল জামে মসজিদের পার্শ্বে আগত ইসলাম দরদি প্রাণপ্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আমি গতানুগতিক বক্তৃতা দিতে পারি না। আমার কথা হলো যে যেখানে কোরআনের বক্তৃতা হয় সেখানেই তো মানুষ অনেক হয়, কিন্তু টাউনে মানুষজন কম হয়। কথা ঠিক কিনা? কারণ কি, টাউনের মানুষ ভদ্র, শিক্ষিত, বেশি বোঝে, নেতৃত্ব দেওয়া লাগে, অনেক কাজ। কথা কন না, মানে এখানে অনেক কাজ।
পুরো জেলা এখান থেকে নিয়ন্ত্রণ হয়, কিন্তু এখানে কোনো মাহফিলের লোক হয় না। কারণ কি জানেন? সবাই আরাম প্রিয়, আর গই গ্রামে যারা থাকি তারা হলো কষ্ট প্রিয়। হ্যাঁ কতক্ষণ? আমরা যারা গই গ্রামে থাকি আমরা কষ্ট প্রিয়, আর টাউনে যারা থাকে তারা আরাম প্রিয়। এই জন্য টাউনের লোক হয় না। টাউনের লোক হয় কখন? ওই মেলার যায় দেখেন বড় বড় যুবতী মহিলারা মেয়ে মানুষটা খালি ওই পাঁপড় খাচ্ছে, পাঁপড় যা দেন পাঁপড় খাচ্ছে, কথা ঠিক কিনা? এই টাউনে 1 মাস রোজা হয়, 7 মাথার আজোয়া খুরমা খায়, তারপরে পেঁয়াজি বেগুনি খায়, কিন্তু বহু মুসল্লি বহু রোজাদারদের স্ত্রী টাউনে মার্কেট কাপড় কেনার জন্য ব্যস্ত। গই গায়ের লোক কৃষিজীবী, কিন্তু এত মানুষ মহিলা মার্কেটে যায় না। টাউনে হাজার হাজার আলিম ওলামা বাস করে, শত শত মসজিদের ইমাম বাস করে, শত শত নেতা বাস করে, কিন্তু অকাম কুকাম বেশি টাউনে হয়। আমার বগুড়াতে লটারি চলে কি চলে না? 700-র মতো 750-র মতো মসজিদ আছে বগুড়া জেলাতে, মাদ্রাসা আছে জেলা প্রভারে 350। এরপরে অনেক পুলিশ আছে, এসপি আছে, ডিসি আছে, ওসি আছে, অনেক ভালো ভালো নেতা আছে, হাজি আছে, অনেক দেশপ্রেমিক আছে, ইসলাম প্রিয় লোক আছে। রাজ্জাক মামা কোটি কোটি টাকা লটারি করে নিয়ে গেল, একটা মিছিল বাড়ায় নাই মসজিদের ইমাম দিয়া, কথা ঠিক কিনা? আমরা গই গ্রামে বাস করি, গই গ্রামে থাকি। আজকে গই গ্রামের থেকে আমদানি করা হচ্ছে বক্তা টাউনের মধ্যে। আমার কথা বলবো, আপনারা যে কথাগুলি দৈনিক শুক্রবারে শোনেন এরই উপর বক্তৃতা হবে। অন্য বক্তৃতা দিলে এখানে শোনার মতো মানুষ হয়তো এখনো আসেনি। আমি খুব সব নিয়ে তাড়াতাড়ি করে বক্তৃতা দেব, যাতে করে আমরা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ পাই। জোরে করে আল্লাহু আকবার। কোরআন হাদিস যতটা আমি পড়েছি টুটাফাটা সামান্য, এই কোরআন এবং রসুলের হাদিস পড়ার পর আমি 2টা জিনিস পেয়েছি। এই 2টা জিনিস প্রত্যেকটা মানুষের জানা দরকার। যেরকম আল্লাহু আকবার। সেটা ব্যবসায়ী হোক, নেতা হোক, অফিসার হোক, প্রশাসনিক কর্মকর্তা হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, হাজি হোক, পীর হোক, জাকির হোক, যে কোনো দল হোক না কেন, ঈমান থাকলে তাদেরকে 2টা জিনিস অবশ্যই মানতে হবে। যেরকম আল্লাহু আকবার। কয়টা জিনিস? 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য। 1 নম্বর কি? আল্লাহর আনুগত্য। আর 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব যদি কেউ মেনে নিতে না পারে, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে না। কতক্ষণ টাকা? আমি আল্লাহর আনুগত্য যদি না করি আমার দাম আছে? রসুলের নেতৃত্ব যদি না মানি আমার জান্নাত দিবি কে? গুনাহ মাফ করবে কে? আল্লাহ নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সবচেয়ে বড় সত্তা, তিনি বলেছেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার উম্মতেরা যেন আপনার অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে গেলে কার অনুসরণ? হ্যাঁ জোরে কোন রসুলের। কার অনুসরণ? কি যাক যাক, অসুবিধা নেই, আপনি খালি দোয়া করে চলে যাবেন। আর গাড়ি দান রাস্তার দাঁড়ায় না। কি কথা কন না? আমি বলতেছিলাম যে আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব ছাড়া দুনিয়াতে মুক্তি নাই, আখিরাতে নাজাত নাই। তাহলে দুনিয়াতে নেতৃত্ব কায়েম করতে হবে কার? রসুলের নেতৃত্ব কায়েম করতে হবে। রসুল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, কিন্তু রসুলের আদর্শ পৃথিবীতে আছে। আছে না নাই? একটু কথা বলেন নাকি, আছে না নাই? আপনারা যদি কথা না বলেন, কথা আমি বলতে পারবো না। কারণ কি, এই টাউনে তো আমি দেখেছি বহু মসজিদে নামাজ পড়ি। আমি 47 বছর ইমামতি করি। টাউনে বহু জায়গাতে আমি নামাজ পড়ছি টাউনের মসজিদে, কিন্তু ইমামরা কথা বলে, একটা মুক্তাদি কথা কয় না। ওই তসপিলিয়া ওই মসজিদের কানি দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়। ই হলো প্রকাশ্য দুশমন ইসলামের। কারণ কি, কোরআনের কথা দেখানো হবে, সেখানে অন্য আমল আর চলবে না।
কারণ আল্লাহ রসুল বলছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। হ্যাঁ কথা বল। রসুলের সময় মাদ্রাসাতে ছিল না, রসুল মসজিদে নববীতে বক্তব্য দিয়েছেন, ওটাই শুনে এক একজন কাফেরের থেকে মানুষ গুছে নিয়ে সোনার টুকরায় পরিণত করেছেন। আমার দেশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, কত তাফসির মাহফিল, কত ওয়াজ মাহফিল। তারপরে বলুন তো বাংলাদেশে এমনও মুয়াজ্জিন আছে মসজিদে, মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে মুসল্লি যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। এই কথা বল। বহু আলিম আছে, বক্তা আছে, মেলা বক্তার আছে, তার বেটা গাঁজা খায়। মেলা হাজি আছে, ওর বেটারা ওযু করে না। অথচ আমাকে না ইসলামের ফুটি উড়াচ্ছি। নো, নেভার। আপনাকে কোরআন বুঝতে হবে, রসুলের আদর্শ বুঝতে হবে। আদর্শ কোরআনের আর রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য ছাড়া এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না, হবে না, হবে না। কার কথা? তাহলে আমরা আল্লাহ রসুলের আনুগত্য না করে, অনুসরণ না করে অন্য পথে জান্নাতে যাব, জিন্দিগিতে কোনো রকমের আশা পূরণ হবে কি? কথা ঠিক কিনা? এখন আসুন, আপনারা গত শুক্রবার মানে আগামীকাল কি বার? আগামীকাল শুক্রবার কারা কারা মসজিদে যাবেন হাত তোলেন তো, নামান হাত। গত শুক্রবারে কারা কারা গেছিলেন হাত তোলেন তো। ওই লোকগুলো এবারে ভালোই তো। আচ্ছা কোন তো এই মসজিদে সানি খুতবা তেলাওয়াত হয় কি হয় না? এই সানি খুতবার 3টা বক্তব্য আছে। প্রথম 2টা বক্তব্য হলো রসুলের, তৃতীয় বক্তৃতা হলো আল্লাহ। প্রথম বক্তৃতা রসুলের একটা বক্তব্য হলো খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এটা এক বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথা কোন না? এরপরে তৃতীয় বক্তব্য আল্লাহর, সুবহানাল্লাহ। তৃতীয় বক্তব্য হলো সূরা নহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলুন তো এই 3টা কথা কি দীর্ঘদিন হলো আমরা শুনতেছি না? ইমামরা কি পড়ে না? বলেন, পরে কি পড়ে না? আচ্ছা, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? তা আমি তো বলছি এটা বন্ধ করবে। আর আমার দেখা লাগবে, আমার খালি কথা শোনেন, দেখার টাইম এখন নাই। এর যে যাত্রা হতো, শখের মেলা হতো, বিশাল আলোর ফুর্তি হতো। ইসলামের কাজ এইরকম হয় টাউনত, কথা কন না গা। আর গইগাঁও আমার সাথে কাল যাবেন মাহফিলে, রাজশাহী তানোর 1.5 লাখ লোক গত রাত্রে করে যাচ্ছে রাজশাহী মুন্ডুমালা পৌরসভা। আর আজকে বগুড়া আমার জন্মভূমি, মানুষ নাই, আলো নাই। আমার যদি গইগ্রামে দেখলে মঞ্চ হতো, এতক্ষণ এই ডিকোরেটারের মালিক আর মাইকালাকে একদিন উল্টে ফেলে দেন। আমি কতক্ষণ টাকা, আমি 67 বছর বয়স, দাঁড়িয়ে থেকে 2 ঘন্টা বক্তৃতা দেবো, আমার পায়ের রগ এনাও লাগবে না ইনশাল্লাহ। আর 4 বছর বয়স, তাই মনে হচ্ছে কি আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা কোরআন হাদিসের অর্থ বলি, মানুষকে কোরআন বুঝাই, এই জন্য আমরা হচ্ছি রাজাকার জঙ্গি। আর মসজিদের ইমামরা আরবি দিয়ে বক্তৃতা দেয়, অর্থ বলে না, দেখো আল্লাহর ওলি। মুত্তাকি ধুইয়া থা তোর মুত্তাকিগিরি। মানুষ জাহান্নামে যাচ্ছে, কোনো কথা মসজিদ থেকে বলা হয় না। সাধারণ মানুষের কোনো দোষ নাই। এই বাংলাদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইমাম আর বক্তার কারণে। কতক্ষণ না? আপনাদের 1 নম্বর কথার উত্তর দিই যে খুতবাতে আমরা বলি খয়রুল কুরুনি কারনি, রসুলের হাদিস। রসুল বলছেন আমার যুগ হলো কি যুগ? হ্যাঁ, আপনার কর্ণিকা ভাই, এই ভাই যখন এটি জেলা টার্মিনাল আছেন না,
ওই কানিতে একটা মসজিদ ছিল ছুট্টা না, এই কানি তখন থেকে ওনাকে চিনি আমি। বগুড়া বড় মসজিদের ইমাম মোজাম্মেল হকের সাথে আমি 29 বছর আগে বক্তৃতা করছি, কমে 20 বছর বক্তৃতা করছি। আমার কেউ কেউ আবার পড়াবের চাই। আমরা টাউনত থাকি না তো, গইগাঁও থাকি থেকে মনে করে গইগাঁর মানুষের বুদ্ধি নাই, কিছু নাই। 20 হাত পাগড়ি দিয়ে ঘুরলি কাজ হবে না। আপনি খৈরুল কুরুনি কারণী, এর অর্থ হলো নবী নিজে মসজিদে নববীতে বলেছেন আমার যুগ সেরা যুগ, কথা ঠিক কিনা? এই কথা স্বাধীনের পর থেকে বাংলাদেশের মসজিদের ইমামগুলি আমরা তেলাওয়াত করি, একটা মুতাল্লি একটা মুক্তাদি ইমামের বিরুদ্ধে প্রতিবাদ দেয়নি। হুজুর আপনি রসুলের কথা পড়তেছেন, তাহলে আপনার যুগ কি সেরা যুগ? কয়নি। নবীর কথা আপনি কনকে, নবীর যুগ ছিল সেরা। আপনি আমি যেটি ইমামতি করি আমাদের যুগ তো সেরা। নবীর যুগে সুদ ছিল না, চুরি ছিল না, জেনা ছিল না, ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না, কোন রকমের গাঁজা মদ ছিল না। আপনার আমার যুগত কি আছে? তাহলে মুসল্লিদেরকে বলতে হবে হুজুর রসুল যে খয়রুল কুরুনি তৈরি করেছিলেন কি দিয়া? তাহলে খায়রুল কুরুনি কি দিয়ে তৈরি করেছিলেন রসুল? কোরআন দিয়া। হুজুর সেই কোরআন দিয়া রসুলের ওই রাষ্ট্র কিভাবে তৈরি হবে আপনি আনা কবেন হুজুর ইমাম সাহেব, তবে ওই ইমামের টনক লড়বি। এই কথা কন না? আমার বাংলাদেশে প্রত্যেকটা হাই স্কুল কলেজের সিলেবাস আছে, কিন্তু মসজিদের কোনো সিলেবাস নাই। ইমাম ইচ্ছা করে যা কবি তাই। তাতে যদি মুক্তাদির উপকার হয় হলো, না হয় না হলো। তাহলে রুগী বাড়ির থুয়ে এই মোহাম্মদ আলী হাসপাতাল, জিয়া মেডিকেল, যতগুলি ক্লিনিক আছে, রুগী আছে বাড়ির, মোবাইলে যদি ডাক্তার ঔষধ লিখতো একটা ব্যারাম ভালো হতো না। রুগী আসে এক্সরে, ইসিজি, এমআরআই, তারপর সিটি স্ক্যান, প্রস্রাব পায়খানা, প্রস্রাব, কিডনি, রক্ত, হার্ট পরীক্ষা করার পর টাকা দিয়া রুগী আগে সার্টিফিকেট ধারি রুগী সাজে, তারপরে ডাক্তাররা চিকিৎসা দেয়। আর আমাদের মসজিদে রুগী সব হাজির হয়, কিন্তু ফাঁকা ফিল্টে চিকিৎসা হয়, উড়া ফায়ার। আমার বাংলাদেশে যতগুলো মসজিদ আছে নামাজ পড়ে 16 আনা মুসল্লির ভেতরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে। এই কতক্ষণ? 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে, আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের সময় চেতন পায় না, এশার সময় পাও হয় না। মাত্র 2% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কতক্ষণ টাকা? তাহলে এটাই কি মসজিদের উন্নয়ন? কতক্ষণ? তাহলে যেখানে 5,12,000 মসজিদ, যেখানে 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, এরপরে 25,11,974 জন হাজি আর হাজারনি, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, 20,000 পীর, 3 কোটি জাকের, আর এতগুলা সমাজে ভালো ভালো লোক আছে, তারপরে গুনে দেখা যায় নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। তাহলে এইভাবে কতদিন চলবি? কিছু কিছু আমরা বক্তা আছি, আলেম আছি, দেশ যত জাহান্নামের দিকে যাবি তত আমাদের দাম বাড়বি। আল্লাহ রসুল যদি গাও বেঁচে চললে হয়নি, রসুলের দাঁত ভাঙ্গা লাগতো না। হ্যাঁ কতক্ষণ? 27টা যুদ্ধ করা লাগতো না। আমি আপনাদেরকে আর একটা তথ্য দিই, এই বেদিগুলার কথা বললে গিয়ে আমি চিকিৎসা দেব, বেদি না কয়ে চিকিৎসা দিলে এই চিকিৎসার কোনো দাম নাই। আমি আপনাদেরকে আর একটা কথা বলি, মসজিদে নববী, এই মসজিদে নামাজে 1 রাকাত পড়লে কত রাকাত হবে? কত? এইছেন ভাই কসরে? মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার। আর আমাদের বয়তুর রহমান মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে কত সওয়াব? 27 গুণ। জোরে কোন, ঢিল করে কোনকে, তাহলে সন্ধে আছে। 27 গুণ সওয়াব এই মসজিদে নামাজ পড়লে, প্রত্যেক মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। আর রসুলের ওই মসজিদে পড়লে 1 রাকাতের দাম হলো 50,000 রাকাতের সমান।
আচ্ছা কেন এত দাম কম বাড়া হবে? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, বগুড়া শহরে আছে কৃষি উন্নয়ন ব্যাংক। রাজশাহী ব্যাংকের থেকে যদি কেউ লোন নেয় 7.5 টাকার থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। বগুড়ার থেকে, শেরপুর থেকে, নন্দীগ্রাম থেকে কেউ যদি লোন নেয় ব্রাঞ্চ অফিস থেকে, তারও সুদের হার 7.5 থেকে 15 টাকা। তাহলে সুদের হার হেড ব্যাংকেও যা, ব্রাঞ্চেও তাই। অথচ 50,000 রাকাতের সব মসজিদে নববীর 1 রাকাতের দাম, আর এটি আছে 27 গুণ। তাও কি দাড়ি, টুপি, জুব্বা, তারপর হাত মোজা, পাও মোজা, 2 কানের 2 তুলার আতর, তারপর চোখের নির্দেশ সুরমা। এই কথা কর। আবার এইভাবে স্প্রে করছে। তারপরে যায় নামাজ ঘারত, তারপরে পাগড়ি বান্ধিছে 13 হাতে কাপড়ের, তারপরে মসজিদের ডান পাওতে ঢোকা লাগবি, দোয়া পড়া লাগবি, আবার সুন্দর করে ছানা পড়া লাগবি, তাকবিরে তাহরিমে এইভাবে বাঁধতে হবে না, এইভাবে 3 আঙ্গুলিঙ্গা থাকা লাগবে। কথা ঠিক কিনা? তারপরে সূরা কারায়েত খুশু খুশু চোখ মুজা ফাইন করে নামাজ পড়ে পড়ে মনের মধ্যে কোনো চিন্তা নাই। তারপরে গিয়ে 27 গুণ হতেও পারে। আমাদের দেশে যেগুলো মসজিদ আছে 14 মানুষ কিস্তির টাকা বাড়ি চালাচ্ছে। আবার যারা কিস্তি নিচ্ছে ওর স্ত্রী কিস্তির বৈঠকত গেছে, তাহলে ওর বউ দায়ুস, উইও দায়ুস। এতগুলা কাম করে 27 গুণ সওয়াব হতেও পারে। আবার যত মানুষ রোজা করছে মোত্তাকি হওয়ার জন্য, রোজার 15 দিন আগে, রোজার ঈদের 15 দিন আগে থেকে হাজার হাজার রোজাদারদের বউ বিটি বেপরদাভাবে মার্কেট করছে। তাহলে আপনি কোন ওটি 50,000 রাকাত, এটি এতগুলো করার পরও যে ব্যারামলে মসজিদে যাচ্ছি 27 গুণ আছে। আবার আরেকটা শোনেন, মেলা মসজিদে বাংলাদেশে আছে বারান্দাত লেখে থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা কন না, হ্যাঁ কথা কন। এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। যে মসজিদে এই কথা লেখা আছে ওই মসজিদের ইমামেরও ঈমান নাই, মুসাল্লিরও ঈমান নাই। রাসূল পৃথিবীর জমিনে ওই মসজিদে কেন 50,000 রাকাতের সওয়াব? রসুল নিজে নবী, উনি রসুল, উনি ইমাম, উনি শাসক, উনি ইমাম। উনি মসজিদ থেকে চোরের হাত কাটার আইন কায়েম করেছেন, মদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, নামাজ কায়েম করেছেন, সুদ বন্ধ করেছেন, চুরি বন্ধ করেছেন। ওখানে দুর্নীতি, ঘুষ, অন্যায় যত অন্যায় আছে সব মসজিদ থেকে বন্ধ করেছেন। তাহলে বোঝা যায় রসুলের মসজিদ শুধু মসজিদ নয়, উনি মসজিদকে মদিনার সংসদ হিসেবে কায়েম করেছিলেন। হ্যাঁ কথা কর না, মদিনার সংসদ, যার কারণে ওখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমি 2 মাস এনে প্রোগ্রাম করছি পার্ক মসজিদে। কি ভাই কি হলো না? আমি কি ভাই, আমি কারো বিরুদ্ধে কথা করছি? আল্লাহর পক্ষে কথা। যার বিরুদ্ধে লাগবে চাই চুলকক, কলজে চুলকক, আমার এনাও টেনশন নেই। হ্যাঁ কথা বল। আমি এই পার্ক মসজিদে আশ্বিন মাস থেকে 3 মাস খালি এই টাউনের 300 জন ইমাম লিয়া ওই মসজিদের ইমামের নেতৃত্বে আমি একটা প্রোগ্রাম শুরু করছি। বাড়ির থেকে এসে ফজর পড়ছি পার্ক মসজিদে। আমি গাড়ি করে আসে রাত্রে আসে পার্ক মসজিদে ইমামতি নামাজ পড়ছি ফজর। 2 মাস 3 মাস প্রোগ্রাম করার পর কে যেন কোনবেন দিবি কথে এই যুক্তিবাদী জানে এই মসজিদে না আসে তাহলে গ্রেপ্তার হবি। আয় গ্রেপ্তার কর, আয়। হ্যাঁ কথা কর না। আমার এই জীবন আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, 23 জোড়া মুড়ি দিছি, কুশারে করে ঢিমা খেলেছি। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম? হাত দিয়ে যদি লেখে থুতাম আমার বুড়ি বউ চাকরি পেল হনি। আমি আপনি শুনে রাখবেন, এই বগুড়াতে নয় সারা বাংলাদেশে আপনাকে দোয়ার মারফতে আমি সারা বাংলাদেশে মাহফিল করি। কিন্তু দুঃখ, এই ভাই কথা বলে নাই, ওনাদের কাজ ওনারা করুক তো, লোকে ঠান্ডা। এই যে মানুষ আছে আর কেউ আসে না, আর কেউ আসে না।
আমার বক্তৃতা তাই আজ না শুনবি, স্বপ্নে দেখা লাগবি কাল রাত্রে। আমার তেল মারা বক্তৃতাই মরদ দেয় না। কথা শোনেন, কথা শোনেন, আমার কথা বলতে দেন। তাহলে খয়রুল কুরুনি কারিনী রসুল বললেন, সেই কথা আমরা মসজিদত বলিচ্ছি। এই বক্তৃতা যদি ন্যায়পরায়ণ শাসক কায়েমের চিন্তা, আল্লাহর কোরআনের ওই আয়াতের অর্থ যদি সারা বাংলাদেশের মসজিদগুলোর ইমাম বলতে পারতাম, আমার দেশে বাংলাদেশ জামাত ইসলামে নয়, ইসলামের কথা যারাই বলে তাদেরকে গ্রেপ্তার হতে হতো না। কিন্তু যে হুজুর এগুলো কথা কয় না, ওরা হয়ে গেছে আল্লাহর ওলি। ওরে ওলি রে, আল্লাহর ওলি কোন সিল নাই। সবচেয়ে আল্লাহ কাকে ভয় করে? কোরআনকে জিজ্ঞাসা করেন। কোরআন বলবে সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলেছেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো, নেই তোমরা আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার কায়েমের থেকে বিরত না রাখে। তোমরা ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবুল তাকওয়া। আল্লাহকে ভয় করার সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর আইন পৃথিবীতে কায়েম করা। দরকার আল্লাহু আকবার। আল্লাহর আইন কায়েমের কাজ যারা করে না, এদের জুব্বা, এদের পাগড়ি, এদের দাড়ি, এদের হাত যদি আকাশচুম্বী হয়, আর আল্লাহকে ভয় করে না। কথা ঠিক কিনা? তাহলে আমরা যদি বলি এই কথা, আমাদেরকে মানুষ গালি দেয়, জেলত তোলে, মামলা। এই বয়সে 67 বছর বয়স, আহা 14 বার জেল তুলছে এই বগুড়া জেলখানা। 14 বার সেলের মধ্যে থুলো, জেলার 21 দিন থাকলাম। আহা মাথার চুল আনা বড় ছিল, টুপি খুললে জেলখানার মধ্যে ঢুকে দিয়ে আমাকে করছে, ভাই টুপি খোলেন হুজুর। কে? কই মাথা দেখা লাগবি। তো করছে হাতে খুললাম, তে বলতেছে চুলও দেন, বাড়ি দেন। কে? কই গাদা থাকতে পারে। এই ইসলাম কায়েম হলো, ওগুলো পুলিশ থাকবে। ওটি পুলিশ কি করবো? দাসদরা আল্লাহর আইনে দেশ চলি, পুলিশগুলো রাত্রে ঘুম পারবি কতক্ষণ দেখা। এখন আল্লাহর আইন নাই দেখা লাখ লাখ পুলিশ নিয়োগ দেও, তাও দেশের মানুষ নিয়ন্ত্রণ করা। এই যে রাত্রে রাতে ঘুরি ভাই, 4 বার সান দিছে আমার গাছ ফেলে। এইবারই পুলিশের কাছে ফোন দিই, 999 ফোন দিয়ে চলে গেছে ঢাকাত। আমাকে বলেছে হুজুর আপনি দেখেছেন শান্তি? আমি দেখেছি। ওই আবার কালাই থানাত ফোন দিল, কালাই থেকে জয়পুরহাট জেলার দিল, দিয়ে পরে আমাকে মেসেজ করে করছে আপনাকে ধন্যবাদ খবর দেওয়ার জন্যে। আমি বলি আপনাকে পুলিশের লোক, আচ্ছা বাজারের মধ্যে গাড়িতে বসে আছে, উঠি নাই খা। আমি তখন বলেছি আমার ইসলাম যদি, আল্লাহর ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি হবে পৃথিবীর সর্বোচ্চ দামি গাড়ি। কারণ এনারা আমাদের নিরাপত্তা দেয়। তাদেরকে তোমরা গাড়ি দিছো, সরকার তুমি গাড়ি দিছো, ওই কি কয় না না, আরে ত্রিপল দিয়ে ঢেকে দিছে, পেছনে দরজা নাই, সামনে কোনো ব্যারিকেড নাই। পুলিশকে যদি দামি গাড়ি দেওয়া হতো, মানে কি কয় বুলেট প্রুফ যদি গাড়ি দেওয়া হতো, পুরো উপজেলা, পুরো টাউন তারা ঘূর্ণির মতো ঘুরে ঘুরে মানুষকে নিরাপদ দিত। কিন্তু এখন দেখছি কি, ওই ত্রিপলালা গাড়ি, ওর কেউ তো জানের ভয় আছে। আরে 1 পাক দিনত ঘুরে আসে, রাত্রে বাজারের মধ্যে টুপিচ্ছে। এই কথা কোন টাকা? তুমি মন্ত্রী দিছো 5 গাড়ি, তুমি সরকার দিছো রবার্টপুর গাড়ি, তুমি দামি দামি গাড়ি এমপি মন্ত্রী অফিসার লিয়ে ঘুরিচ্ছে, আর পুলিশক তুমি কেন ত্রিপলালা গাড়ি দিলে? কেন দিলে? তুমি পুলিশকে গাড়ি দিতে হবে সবচেয়ে দামি গাড়ি, যেখানে দিয়া মানুষের নিরাপত্তা দিবে তারা। পুলিশের আরেকটা দুঃখ, সরকার গাড়ি দেয়নি, মানুষ যারা গরিব সিএনজি চালে খায়, রাস্তার মধ্যে সিএনজি কারে লেখো চাই তোকে আমাকে ওগুলো ঘোরা লাগবি। মানুষ 4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে সংসার চালার পারছে না, দ্রব্যমূল্যের দাম বেশি। তুমি কেন গাড়ি লিয়া, জনগণের গাড়ি লিয়া তুমি রাত্রে পেট্রোল ডিউটি দিবে? কারণ কি?
আমার কথা ঠিক কিনা? আমরা কেন ইসলাম বিজয়ের কথা বলি? আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিক একটা আয়াত দিয়েছেন, এর উপর আর বক্তৃতা পৃথিবীর জমিনে নাই। আমার আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করা আইন ও কানুন যদি গ্রহণ করো, অন্য জীবন ব্যবস্থা আল্লাহরটা বাদ দেয়া তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের একটা ইবাদত আমি আল্লাহ কবুল করব না। তাহলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানলে একটা ইবাদত কবুল করবেন না কে? ইসলামের পিছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনি যান ওই যে সাত মাথার উত্তরে একটা কারেন্টের পট্টি নাই, বল টল বেচে, বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপাতি বেচে, ওখানে আপনি যদি একটা বল কেনেন কারেন্টের, তাও কবেন ভাই এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, কথা বল না। ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া মানুষ জিনিস কেনে না। আপনি কুকার কেনেন, তারপর পানি গরম করা জগ কেনেন, যে কোনো ইলেকট্রনিকের জিনিসপত্র কেনেন, অবশ্যই বলবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি। তো আমাকে আল্লাহ অবশ্যই বলেছেন ইসলামের পেছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে, অন্য জীবন ব্যবস্থার পেছনে ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। হুজুর কথা কন না। তাহলে এই ওয়ারেন্টি গ্যারান্টি ইসলামী জীবন ব্যবস্থার কথা কেন হুজুর আমরা বলি না? ভয় কার? ভয় বাটাম ফাটাবি খালি মরে গেলে, আকাশমণির ডাল দিয়ে পিটপি। আর সূরা হাদিতে আছে, যারা কোরআনের কথা শুনলো কিন্তু মানলো না, সূরা হাদিতে পুরো হাদিস পড়ে দেখবেন কানতি হাতুর দিয়ে পিটপি। ফেরেশতা কবি কে তুই কানত পিটিস কে? না তুই কান দিয়ে শুনুচু মানিস নি গে, খালি কানতি ঘর। আবার কোরআন শরীফে আল্লাহ বলছেন, এই কাজগুলো যাদের নেতৃত্বে তোমরা করেছিলে তাদেরকে কিয়ামতের দিন তোমাদের সামনে তোমরাই তো বলবে ওদেরকে হাজির করে দাও। সূরা হামিমার শেষদার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন অবিশ্বাসীরা জাহান্নামে যাবে। ওই জাহান্নামী হয়ে যাওয়া মানুষগুলি আল্লাহকে ডাক দেবে, রব মানুষের ভিতর থেকে নেতৃত্ব দিয়া, জিনের ভিতর থেকে নেতৃত্ব দিয়া, যারা আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করার জন্য ট্রেনিং দিয়েছিল, যাদের কথা শুনে আমরা এই অকামগুলো করেছি, ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। আল্লাহ বলবে কি করবে তাদেরকে? বলে তাদেরকে আমরা দলিত মতিত করব, না জাল হুমা তাহাতা আকদামিনা, আমি তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মতিত করব। তারা দুনিয়ায় ছিল হেরো, আর জাহান্নামে খুঁজে করব জিরো। না, কেউ বাঁচতে পারবে না। আবার সূরা ইব্রাহিম পড়ে দেখবেন, ওই ভেতরে আছে, যখন জাহান্নামীরা চিৎকার করবে, জান্নাতীরা শান্তি পাবে না। আল্লাহকে বলে, আল্লাহ এরা দুনিয়াতে আমাদেরকে নির্বিঘ্নে বাড়িতে শুয়ে থাকতে দেয় নাই। কথা কি কথা রে? পুলিশিং কমিটি বানাছে, গায়ে গায়ে পুলিশিং কমিটি বানিয়ে। ওই আমি একটা গ্রামত গেছি ভাই, এরা জামাতের দাওয়াত দেওয়ার জন্য মানুষের সাথে যোগাযোগ কর্ম, কেমন খবর দিতে থানার যে যুক্তিবাজি আসছে, এক গাড়ি ফোর্স চলে গেছে। আমি না পারে হুন্ডা দিয়ে কি করি হুন্ডা একবারই মেরে থুয়ে অন্য দিক দিয়ে হাঁটে চলে গেছি। কি কথা রে? ওই গাঁওতে পুলিশিং কমিটি নাম দিয়েছে। এখন তো ওই পুলিশে আছে, ওই দেশে আছে, কোয়েঙ্কা তো কিছু হচ্ছে না। আর আচ্ছা 5 বছর, খালি 5 বছর নয়, মাত্র 6 মাস হচ্ছে সরকার কর্তৃক ইসলামী দল, মাদ্রাসা, যে কোনো মুফতি, মসজিদের ইমাম, কারোর উপর চাপ দেওয়া হচ্ছে না। মাত্র 6 মাস, তাতেই বাংলাদেশও ইসলামের পক্ষে একটা জোয়ার শুরু হয়ে গেছে। আর 54 বছর ধরে এই দেশে যত সরকার আছে, উঠাই আগে পুঁত দেওয়ার চেষ্টা করে ইসলামের কথা যাতে না হয়। এই কথা কন, এতদিন কথা বলতে দেয়নি, এই জন্যই মানুষ আমাকে কয়, তোমরা এতদিন মেলায় কিছু করলে কিছু করে পারো না কে? আরে মিয়া, সরকার চাপ দেয়, আমরা তো কথা কবারই পারি না। হ্যাঁ, কথা কন না কে? মাত্র 6 মাসের খেলা দেখে বিশ্ব এখন লড়ে গেছে, না বাংলাদেশে কিছু হবি। কথা কন না?
আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক, তাতে সবার সুবিধা হবে। এই দেশে যত যত রাজনৈতিক দল আছে কারোর ক্ষতি হবে না, শুধু লাভ আর লাভ হবে। হিন্দু থাকলেও লাভ, বৌদ্ধ থাকলে লাভ, খ্রিস্টান থাকলে লাভ, আওয়ামী লীগ থাকলে লাভ, বিএনপি থাকলে লাভ, জাতীয় পার্টি, জামাত, তবলিগ, হেফাজত, চরমনায় কারোর ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? আমরা চাচ্ছি এমন একটা ইসলাম। আমরা ক্ষমতার যাব না, ক্ষমতার দেব কি? কোরআন। আমরা পিএস দিয়ে পান্তাকার শুয়ে থাকবো, আমরা কি এগুলো দেশ চালার পারবো? তাই সেইলা কিন্তু লোকজন বিশ্ব থেকে বলিচ্ছে যে এই দলের মধ্যে যত শিক্ষিত লোক এমপির দাঁড়াবি, অন্য কোনো দল এত শিক্ষিত লোক। আরে তাই না, একটু নেই 8 পাস তারা হচ্ছে নেতা। এইবার কত বিয়ে পাস ছাড়া চান্স নাই। আবার উন্মুক্ত ভর্তি হচ্ছে মেলা মানুষ। আমি রিপোর্ট নিচ্ছি, সেটাও কথা কন না, উন্মুক্ত ভর্তি হচ্ছে। 400 বছরে এই ডিগ্রি অর্জন করতে পারবো না। কতক্ষণ আমার ভাইরা, শহরের ভাইরা, আমি অনেক কথা বলেছি ভাই, আমি এই বয়সে অনেক কথা বলেছি। আমি আপনাদেরকে একটু একটু সহযোগিতা চাই। এদেশের মাটিতে কোরআন বিজয় হলে সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, তারপরে আপনার মোতাল্লি কমিটির লোক সব আল্লাহর দিকে আসতে হবে। রাজি আছেন? এই কোরআন শরীফ আল্লাহ তাআলা লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করে দিয়েছেন। সূরা তৌবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়ালাম আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, যদি মসজিদের তুমি কমিটি থাকতে চাও, মুতাল্লি থাকতে চাও, খেদমত করতে চাও, 5টা গুণ লাগবে। কয়টা? 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান, 2 নম্বর আখিরাতের প্রতি ঈমান, 3 নম্বর নামাজ কায়েম করতে হবে, 4 নম্বর যাকাত আদায় করতে হবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই 5 গুণ যদি থাকে তাই মসজিদের কমিটি থাকবি, তাছাড়া ডিসকলে। কিন্তু আমার দেশে, আপনাকে এই দিকে আছে নাকি আমি জানি না, আমার ওই দিকে আছে, গোইগাঁর ভেতরে লেখা আছে যে দাতা সদস্য হিসাবে এই মসজিদে যিনি জমি দিয়েছেন ওই বংশের পুরুষ বংশ যতদিন থাকবে মসজিদের মোতাল্লিগিরি করিতে, নামাজ পড়ে পড়ুক। কত আলিম ওলামা গাঁৱত পৌঁছে দাঁড়িয়ে মিটিংও ডাকে না, হুট করে রাত্রে মিটিং করে শুক্রবার সকালে করতে মসজিদে যা যে আমরা এই অমুক লোক কমিটি, আমরা আপনাদেরকে সকল ব্যবস্থা করব। মানুষ তাই মেনে নেয়। কথা কন না? প্রত্যেকটা কাজে বিয়ের থেকে শুরু করে সব জায়গার ডুপ্লিকেট। বিয়ে পড়াচ্ছে কত শিক্ষিত মহিলা, সামনে বসে আছে উকিল মোল্লা বলিচ্ছে এত টাকা দেন মর, এত টাকা নগদ, এত বাকি, এত নগদ, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। তোমাকে ইসলামের সরাসরি অনুযায়ী শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। তাহলে ওই মেয়েটার কি কান নাই? শুনে পায় না? ভাই একটু জিকির করেন। আল্লাহর বিরোধিতা করলো, তাহলে বলুন তো ন্যায়পরায়ণ শাসক বাংলাদেশে কায়েম করার কাজ বাদ দিয়ে যদি বিরোধিতা করি, আমার একটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে এই মসজিদে এই বক্তব্যগুলি হয়, আমাদের ইমাম সাহেবরা আমরা যদি সঠিকভাবে এই কথাটা বুঝিয়ে দিতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে তামাম মুসল্লি আল্লাহর আইনের পক্ষে এসে যেত। জোরে কন্যা মারহাবা। এরপরে আসেন 3 নম্বর বক্তব্য যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, তোমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো আর ন্যায় বিচার কায়েম করো। ধরে কোন আল্লাহু আকবার। ন্যায় বিচার যদি থাকতো বাংলাদেশে, কোনো মেয়ে প্রতারিত হতো না, কোনো ভাই বোনকে সম্পত্তি না দিয়া ফাঁকি দিতে পারতো না। কথা ঠিক কিনা? টাকা দিয়া, মিথ্যা সাক্ষী দিয়া মামলা হামলা ফাঁসি দেওয়া যেত না। কথা ঠিক কিনা? এই যে বগুড়ার কোঠে সবাই 2 মিনিট একটু অপেক্ষা করেন। কথা বলেন।
না না, বসবো না, এখনো কিছু হয়নি। এরশাদুল্লাহ ভাই কো এই কথাটা সে ফিনিশিং দিয়ে আমি কত বাজার ওই মোদায় দুঃখ গাড়ি ঠিক করবে। সবাই একটু জিকির করেন, জিকির করেন, জিকির করেন। এখন ম্যাচ শুরু। নাম্বার ভাঙিয়েছে, তাও হুঁশ হচ্ছে না। লাইন দেন বারে, লাইন দেন রে। উলা আমার কানত দেন না। হ্যাঁ হ্যাঁ দেবো, এই তো এখন ইনশাল্লাহ। শেষে আল্লাহর কথা হলো, তিনটে আল্লাহ আদেশ দিয়েছেন যে তোমরা আর আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। এই তিনটা হলো কার আদেশ? আর তিনটা হলো নিষেধ। একটা হলো হারাম, ফায়সা, অশ্লীলতা। এই তিনটা কাজ থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ। কারেন্ট আছে, আবার কারেন্ট আছে। আলহামদুলিল্লাহ। সংযোগটা দাও, সংযোগটা দাও। ন্যায় বিচার, রসুলের অনেক ন্যায় বিচারের রায় আছে, আমার সেটা আজকে বলার টাইম নাই। যদি এই পিক আপ ভ্যান সমিতি যদি বগুড়াতে আবার কোনোদিন প্রোগ্রাম করে আল্লাহ যদি বেঁচে রাখে, সেই দিন বিস্তারিত হবে এসার পর থেকে রাত 12টা পর্যন্ত, কোনো টেনশন নাই। 2 নাম্বার হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, কোনো পক্ষপাতিত্ব নয়, মধ্যম পন্থা অবলম্বন করে কারোর উপর জুলুম করা যাবে না। 3 নাম্বার হলো আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করতে হবে, কথা ঠিক কিনা? এই 3টা আদেশ কার? এই 3টা আদেশ। আর 3টা হলো নিষেধ। 1 নম্বর হলো হারাম, নাফরমানি, ফায়সা। এই 3টা কাজ তোমাদের থেকে বিরত থাকতে হবে। এই 3টা কাজ করা যাবে না। তার ভিতরে লটারি, কথা ঠিক কিনা? লটারি কি? ফায়সা, লটারি ডাইরেক্ট কবিরা গুনাহ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন ঠিক কিনা? মদ, জুয়া, লটারি, মুসলমানের জন্য মূর্তি পূজা, এইগুলি হারাম। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কাজগুলির ধারে কাছেও যাওয়া যাবে। আপনার শিক্ষিত সমাজ, প্রত্যেকের বাড়িতে সুকেজ আছে না? দেখবেন শিক্ষিত যত বেশি, তার সুকেজের মধ্যে ওই তুলা দিয়া ওই কুত্তর মাথা, ওই বানরের মাথা বানানো আছে, কথা ঠিক কিনা? এইভাবে বসে আছে। আপনার বাড়ির এইগুলি যদি থাকে, আপনি মুশরিকের পর্যায়ে চলে যাবেন। একজন ইমানদারের ঘরে কোনো কিছু থাকা যাবে না, শিরক হবে, এর কোনো কাজ থাকা যাবে না। কোরআন হাদিস পড়ে আমি যতদূর দেখেছি, যতগুলি শিরকের তালিকা আমি করেছি, তার ভিতরে 1 নম্বর মুশরিক তারাই যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে। সূরা নেসা আগামীকাল বগুড়া থেকে কিনবেন, একটা তর্জমা পাওয়া যায়। আপনার আদর্শ লাইব্রেরি বড় মসজিদের পশ্চিমে পাওয়া যায়। 470 টাকা দাম একটা তর্জমা, আপনি কিনে পড়বেন। সূরা নেসা পুরাটা পড়ে দেখবেন। যারা আল্লাহর আইন মানে না, তারা হলো বড় মুশরিক। আমাদের দেশে কার আইন চলে? আল্লাহর আইন চলে। আমাদের দেশে মানুষের আইন চলে। ব্রিটিশের সময় মানুষের আইন, পাকিস্তান
24 বছর মানুষের আইন চলছে, ব্রিটিশ 190 বছর, আর 54 বছর হচ্ছে, 55 বছর হচ্ছে বাংলাদেশ। একটা ইঞ্চি জায়গা আল্লাহর আইন আমরা দেখতে পাই নাই। 3.5 প্রজন্ম মারা যাওয়ার কারণে আমরা যারা আল্লাহর আইনের কথা বলছি, আমাদের পক্ষ না নিয়ে কিছু লোক অনেক দিন বিরোধিতা করেছেন। আমরা অনুরোধ করব, বিরোধিতা করে লাভ হবে না, সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কথা ঠিক কিনা? তাই আজকের এই পিকআপ ভ্যান সমিতির আন্ডারে যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ওনারা যেন গাড়ি ভাড়া দিতে এখান থেকে টাইলস নিয়ে যায়, বিভিন্ন মালজাল বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আপনারা একটু ভাড়া টাড়া কম যাবেন ভাই। আবার টাউনে তো একটা ক্যাপাসিটি আছে, খুব মানুষকে ক্ষতিগ্রস্ত করে। টাউনের দোকানদাররা করে কি, সেলারম্যান আছে 2 গ্রুপের, সকাল থেকে 12টা, আবার 12টার পর থেকে আরেক গ্রুপ। ওই সকালে যাই কিনা কাপড়ের রং উঠে গেছে, পরের দিন সকালে এসে করছে না আমার থেকে তো লেননি, আরেকজনের থেলেছে। কি ক্যাপাসিটি! কিন্তু আমরা গোয়গাঁও যারা থাকি বাড়ি বদলাবার পারি না, ওই জন্য তারকের ড্যামেরাজ আমরা দিয়ে দিই। আমি 24 বছর কাপড়ের দোকানদারি করছি, মাহমুদিয়া কোলেস্টোর, তোরাবালি, তারপরে আপনার অনেক আফজাল, মান্নান হাজি, আমি 24 বছর কাপড়ের দোকানদারি করছি। এই মকবুল হাজি আছে বোল গ্রামের। কিন্তু আমি দেখেছি সুস্থ ব্যবসা করতেও মানুষের ক্ষতিগ্রস্ত হতে হয়। এই টাউনে আমি একদিনে 3 জোড়া নতুন স্যান্ডেল হারাছি, বাটা স্যান্ডেল 3বার কিনেছি, 3বারই চুরি করছে। যে দেশে মসজিদে জুতা চুরি হয়, সেই দেশে ইমানদারের অবস্থা কি বলেন? আল্লাহর আইন যদি চালু হতো, চোরের হাত কাটার, একটা চোরের হাত ডিসেল লাইনে যদি কেটে দেওয়া হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75 দিগন্ত চ্যানেলে যদি দেখান হতো, একটা চুরি হতো না। ধরে বল ঠিক কিনা? চুরি বন্ধের আইন আছে, জানা বন্ধের আইন আছে। এমনি কোরআন হাদিসের পক্ষে কথা কয়া রাগ ফুলে লাভ নাই। কোরআন মানুষকে আমি বুঝানোর চেষ্টা করি, যদি বল ঠিক কিনা? আমাকে এখানে আসতেই বলা হয়েছে, হুজুর এই কথা কবেন কে? আপনি আমাকে দেখে এই কথা করতে, মানে আমি আপনি যদি বেশি শিখেন তাহলে আপনি বক্তৃতা করেন, আমাকে দেখে লেখছেন কে? এই কথা বল মাস্তানি। আমার দাড়ির চুল দেখে বিশ্বাস হয় না তোর দাদার সাথেই মরদ জন্মেছে। বজলুর রশিদের 13 বছরের বড় আমি। সাইদির সাথে বক্তৃতা করতে কুন্দার, বাংলাদেশের যত প্রখ্যাত বক্তা, ভৈরব সাহেব থেকে শুরু করে সাইদির থেকে শুরু করে আমার বাপ আর আমি একসাথে বক্তৃতা করছি। 47 বছর বক্তব্য বল, তারপরে আছে মসজিদের ইমাম আমাকে শিখাচ্ছ। এই কথা কন না হাজলামি। ওরা মনে করে যারা জেলা প্রপারে থাকে, থানা প্রপারে থাকে, ইমামতি করে, নেতাগিরি করে, ওরা মনে করে গোয়গাঁর লোকের 4 আনার দাম নেই। কিন্তু গোয়গাঁর লোকে যা সারা পৃথিবী চালাচ্ছে, কথা কন না। চলেন আমার থানার, চলেন আমার থানার যদি মাহফিল করি, তাও কমপক্ষে 20,000 লোক হবে। এত পরিচিতি আছে। আমাকে যদি আল্লাহ কোনোদিন এমপি বানায়, সেই দিনকে সংসদে আপনার বক্তৃতা শুনাবো। যেরকম আল্লাহু আকবার। আজকে যোগ্যতা সম্পন্ন লোক, চরিত্র আলা লোক সংসদে এমপি নির্বাচিত করতে হবে। এমপি হতে হবে কোরআনের ধারক বাহক। আসুন আমরা সবাই মিলে এই ভাইদের জন্য দোয়া করি। আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমাকে আবার ফিরে যেতে হবে। আসুন না আজকের এই সেন্ট্রাল মসজিদের আঙ্গিনায় এই পিকআপ ভ্যান সমিতির উদ্যোগে ভাইরা যে আয়োজন করেছেন, অতিথি সম্মানিত ওলামায়ে কেরামগণ যারা এসেছেন, ইমাম সাহেবের এসেছেন, মাদ্রাসার অনেক ছাত্র এসেছেন। বগুড়াতে একটা ইসলামের মার্কাজ জামিল মাদ্রাসা, যেখানে 22,000 কপি কোরআন আছে। কারবালা মাদ্রাসা, শহরকুড়ি ইয়াকুব সাহেবের মাদ্রাসা। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। সবাই মিলে যদি এই বগুড়াকে ইসলাম বিজয় করার রাস্তায় নেমে যায়, দুনিয়ার কোনো বাতিল আমাদেরকে পথে বাধা দিতে পারবে না। এদেশে এই বগুড়াতে ইসলামের বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বগুড়ার মাটি, বগুড়ার মাটি। লিল্লাহে তাকবীর। ভাইজানেরা আসুন আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। কর্তৃপক্ষ ভাই কোথায়? দোয়া করি ভাই, সবাই মিলে আমরা না করলে 10:30 বাজে গেছে। দোয়া করতে বলছে ভাই। আমি আবার আরেকদিন দেবো, দেন আরেকদিন দেবো।
এই বাবা নামে দেন, আমার শরীর খারাপ ভাই, অনেক বয়স হয়ে গেছে ভাই, একটু নামে দেন তোর। কর্তৃপক্ষ ভাইয়েরা আমাকে দোয়া করতে বলছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেকক্ষণ হলো আমি কোনো ঝড়ের বেগে কথা বলেছি, কথা ঠিক কিনা? আমি ব্যবসার নিয়তে বক্তৃতা করি না, আমি করি কোরআন বুঝারের নিয়তে, কথা ঠিক কিনা? আমার কোনো মাদ্রাসা নাই, কোনো রকমের কিচ্ছু নাই, আমি খালি ইসলাম বুঝাই যাতে করে মানুষ সবাই ইসলাম বোঝে, কথা ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল করুক। যে সমস্ত মা বোনেরা কথা শুনলেন ওনাদেরকে আল্লাহ খাদিজা রহিমার মতো চরিত্রবান বানায় দিক, জোরে কোন আল্লাহ আমিন। সকল ব্যবসায়ী ভাইদের আল্লাহ ব্যবসায় তারাক্কি আতা করুন, সবাই যার যার মতো অবস্থান থেকে ইসলামের পথে কাজ করার আল্লাহ সুযোগ করে দিক, জোরে কোন আল্লাহ আমিন। ভাই আমার কর্তৃপক্ষ কোথায়? ভাইজান আসেন না, হ্যালো ভাই, ওনাকে দিয়ে পাঠান ভাই, আসেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই আসেন, আসেন কলজা আসেন। ইনি আমার কাছে 4 দিন গেছে, তাও আমাকে ধরতে পারেনি। ভাইয়ের মুখের দিক থেকে আমি ডেট দিছি। ভাই খুব কষ্ট করে আমার কাছে গেছেন, বাড়িতে গেছেন, আমার মসজিদে গেছে চাপিলাপাড়া। সেটা পরে হবে, এখন নয়। মুসলমানের নিরাপত্তা নেই, হিন্দুর, আমরা তো হিন্দুরের মন্দির পর দিচ্ছি, আবার অসুবিধা কি? ভাই দোয়া করি কলজা। ভাই আপনি কিছু করবেন? না না, আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা